হ্যালো ফ্রেন্ড, আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে আর বলছি না যে এটা কিসের ভিডিও, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও। হ্যাঁ, তাহলে চলো বিয়েটা একসাথে দেখা যাক। হ্যাঁ, ভিডিওটা বুঝতে পারছি একটু বড় হয়ে গেছে, কিন্তু কষ্ট করে আজকের মতো একটু দেখে নাও। এইবার থেকে ছোট ছোট ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। একটা জিনিস লক্ষ্য করলে দুজনের মুখটা একদমই শুকিয়ে গেছে। হ্যাঁ, বৌদি এখানে অল্প হাসলেও এর পরের বৌদির রিয়াকশনটা সেই ছিল। আমি এইখানে বসে বসে দেখছিলাম বৌদির হার্টবিট পুরো বেড়ে গেছে, আর পাশ থেকে আমি বসে বসে বলছিলাম ভয় কিসের, বিয়েই তো করছো। সত্যি কথা বলতে বিয়ে দেখতে তো ভালোই লাগে, কিন্তু যারা যারা ভালোবেসে বিয়ে করছে তাদের বিয়েটা দেখলে তো মনে একটা আলাদাই আনন্দ চলে আসে। মনে হয় এই পৃথিবীর সব থেকে সুন্দরতম কাজটার সাক্ষী হলাম আমি। দুটো ভালোবাসার মানুষকে একসাথে এক সুতোয় বেঁধে দেওয়া সব থেকে সুন্দরতম কাজ নয় কি? আমার তো মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দরতম কাজ মনে হয় এটাই। আর আজকে যখন তোমাদেরকে একটা ভালোবাসার গল্প দেখালাম, আরও এক ভালোবাসার জুটি আমাদের বাড়িতে আছে। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা দেখতে চাও কিনা, তাদেরও ভালোবাসার গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে বিয়ে শেষের মুখেই। এইখানের এই রিচুয়ালসটার নাম আমি ঠিক জানি না। এইখানে কনের দাদা বা ভাই যে কেউ থাকলে এইভাবে কুলোর মধ্যে খই দেয়, আর এইভাবে আগুনের মধ্যে ওদেরকে খইটা ফেলতে হয়। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে এই রিচুয়ালসটার নাম কমেন্টে অবশ্যই জানিও। প্রশান্তদার মনেও আছে, মনেও। এই যে কমেন্টটা শুনতে পেলে, এর জন্য শুধুমাত্র দায়ী আমি। কারণ আমার ছোড়দার হাতে বৌদির নামটা জোর করে আমিই লিখে দিয়েছিলাম। হ্যাঁ, ছোড়দা অবশ্য বারণ করেছিল, কিন্তু মনে মনে ইচ্ছেও ছিল। আর যদি বউয়ের হাতে বরের নাম লেখা হয়, বরের হাতে কেন বউয়ের নাম লেখা যাবে না? বিয়ের বাকি রিচুয়াল শেষ হতে এখানে ছোড়দাকে আর ছোট বৌদিকে বৌদির দাদা জোর করে খাবার খাইয়ে দিচ্ছিল, কারণ ওরা কেউ খাবার খেতেই চাইছিল না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, পেজটাতে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা গাইস, রাধে রাধে।